আগামী 11ই জানুয়ারি এই টাঙ্গাইলে আসবেন। এই টাঙ্গাইলের সফর কিন্তু ওনার প্রথম সফর। ইতিপূর্বে উনি বগুড়ায় গিয়েছেন, বাইপাসে দাঁড়িয়েছেন, কিন্তু টাঙ্গাইলের এই আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত এবং উচ্ছ্বাসের সহিত এই প্রোগ্রামটি তারা গ্রহণ করেছেন এবং দেশনায়ক তারেক রহমানের স্বাগত জানানোর জন্য দল মত নির্বিশেষে শ্রেণী পেশার সকল মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে তাকে এক নজর দেখতে। আমাদের স্বাধীনতার আন্দোলনের মূল বীজ কিন্তু রোপণ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই কাগমারি সম্মেলনের মধ্য দিয়ে সূত্রপাত হয়েছে, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে ৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনিও এই মাজার জিয়ারত করার জন্যই আগামী 11 তারিখে আসবেন। আমরা টাঙ্গাইলবাসী টাঙ্গাইলের প্রবেশ মুখ থেকেই তাকে স্বাগত জানানোর জন্য মহাসড়ক থেকে শুরু হবে, মির্জাপুর থেকে, কালিয়াকুর থেকেই মির্জাপুরের যে সীমানা, টাঙ্গাইলের যে সীমানা, ওই জায়গা থেকেই মানুষ দুই ধারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন এবং এই টাঙ্গাইল সমগ্র টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে আমরা তার এই আগমনকে আনন্দের সহিত আমরা গ্রহণ করে এবং তার এই আগমনকে একটি, আমি মনে করব, রাজনৈতিকভাবে একটি ঐতিহাসিক দিন হিসাবে থাকবে টাঙ্গাইলের ইতিহাসে। টাঙ্গাইলের জনগণ, সদরের জনগণ, বিশেষ করে এই এলাকা এমপি কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। সেই টাঙ্গাইল সদরের জনগণেরও আলাদা একটা আনন্দ এবং ঈদের মতো আনন্দ তারা অনুভব করছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই এক নজর দেখার জন্য। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন উনি 300 ফিটে যে বক্তব্য রেখেছেন যে আগামীর বাংলাদেশ সকলকে নিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ওনার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করেছেন। বিশেষ করে ইয়াং জেনারেশন, উনি যেই কথাটি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, একটা পরিকল্পনা আছে ওনার এই দেশ নিয়ে। আমাদের নেতা, আপনারা জানেন যে 17 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশে পদার্পণ করেছেন। প্রথম তার উত্তরবঙ্গ সফর উপলক্ষে প্রথম কিন্তু টাঙ্গাইলে তিনি পদার্পণ করবেন, নামবেন। সেক্ষেত্রে টাঙ্গাইল জেলা বিএনপি একাধিকবার আমরা বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে আমরা তার প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারও তিনি জিয়ারত করবেন। সেক্ষেত্রেও আমরা ইতিমধ্যেই টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ গিয়ে আমরা সেই মাজার পরিদর্শন করেছি এবং কিভাবে ওনাকে বরণ করে নেওয়া যায় সেক্ষেত্রে টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সকল প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে ফেলেছি। ধন্যবাদ।